চিকিৎসক যদি বলে দেন এই ওষুধগুলো খেয়ে 15 দিন বা 1 মাস পর এসে আমার সাথে আবার দেখা করবেন, তখন অধিকাংশ পেশেন্ট রোগ ভালো হয়ে গেলে আর দ্বিতীয়বার চিকিৎসকের কাছে যেতে চান না। অথবা কিছু কিছু পেশেন্ট রোগ ভালো না হলে সাথে সাথে অন্য একজন চিকিৎসকের কাছে চলে যান। সার্জারি, মেডিসিন বা গাইনি, যে কোনো রোগের ক্ষেত্রে চিকিৎসা নেওয়ার পরেও যদি রোগ ভালো না হয় তাহলে কি করবেন? দর্শক, এর জন্য যা করতে হবে তা হচ্ছে আপনার যে রোগ হয়েছে তার জন্য একজন ভালো স্পেশালিস্ট চিকিৎসকের কাছে যেতে হবে। যেমন কোনো কারণে যদি আপনি অ্যাক্সিডেন্ট করেন এবং অ্যাক্সিডেন্ট করার পরে যদি আপনি মেডিসিন স্পেশালিস্ট চিকিৎসকের কাছে যান তাহলে আপনার রোগ ভালো হবে না। আপনার যদি গাইনি রিলেটেড কোনো প্রবলেমস হয় তাহলে যেতে হবে গাইনি স্পেশালিস্ট চিকিৎসকের কাছে। আপনার যদি জ্বর, টাইফয়েড, হেপাটাইটিস, স্ট্রোক, হার্ট অ্যাটাক ইত্যাদি কোনো সমস্যা হয় তাহলে যেতে হবে মেডিসিন স্পেশালিস্ট চিকিৎসকের কাছে। যদি আপনার পাইলস, হেমোরয়েড, হার্নিয়া, হাইড্রোসিল এবং পিত্তথলির পাথর এসব সমস্যার জন্য যেতে হবে সার্জারি বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে। মোট কথা হচ্ছে সুনির্দিষ্ট রোগের জন্য যোগাযোগ করতে হবে সুনির্দিষ্ট কোনো স্পেশালিস্ট চিকিৎসকের সাথে। কিন্তু আপনার শারীরিক সমস্যা যদি এমন হয় যে আপনার যে সমস্যা হয়েছে তার জন্য কোন বিশেষজ্ঞ চিকিৎসক দেখাবেন তা আপনি বুঝতে পারছেন না, তাহলে কি করবেন? তাহলে নিকটস্থ কোনো একটি হসপিটালে গিয়ে সেখানকার কর্তব্যরত ডক্টরস বা মেডিকেল অফিসারের সাথে যোগাযোগ করবেন এবং আপনার সমস্যাগুলো বিস্তারিতভাবে তাকে খুলে বলবেন। তিনি আপনাকে বলে দিবেন আপনি আপনার এই সমস্যার জন্য কোন ডাক্তার দেখাবেন বা কোন স্পেশালিস্ট চিকিৎসকের সাথে যোগাযোগ করবেন। এবার আসি, আপনার যে সমস্যা হয়েছে সেই সমস্যার জন্য সেই বিশেষজ্ঞ চিকিৎসকই দেখালেন এবং তার লেখা ওষুধ নিয়মিত এবং সময় মতো খেয়ে যাচ্ছেন, কিন্তু আপনার অবস্থার কোনো পরিবর্তন হচ্ছে না বা আপনার রোগ ভালো হচ্ছে না, তখন কি করবেন? এক্ষেত্রে করণীয় হচ্ছে আপনি আগে যে ডাক্তারকে দেখিয়েছেন সে ডাক্তারের কাছে আবার পুনরায় যাবেন এবং তাকে বিস্তারিতভাবে খুলে বলবেন যে আমি আপনার ওষুধ এতদিন যাবত খাচ্ছি কিন্তু আমার অবস্থার কোনো পরিবর্তন হচ্ছে না বা আমার রোগটি ভালো হচ্ছে না। তখন তিনি আপনাকে বলে দিবেন আপনাকে পরবর্তীতে কি করতে হবে। তিনি যদি প্রয়োজন মনে করেন তাহলে আপনাকে আরো কিছু নতুন ওষুধ দিয়ে দিতে পারেন এবং বলতে পারেন যে এতদিন পরে এই ওষুধগুলো খেয়ে আবার এসে দেখা করুন। অথবা তিনি যদি প্রয়োজন মনে করেন তাহলে আপনাকে আরো কিছু পরীক্ষা নিরীক্ষা বা ইনভেস্টিগেশন করে আপনাকে আরো কিছু ওষুধপত্র লিখে দিয়ে তিনি আপনাকে একটি ফলো আপে আসতে বলতে পারেন। অথবা তিনি যদি মনে করেন যে রোগটি তার আয়ত্তের মধ্যে নেই তাহলে তিনি আপনাকে অন্য কোনো একজন চিকিৎসকের কাছে রেফার করবেন বা বলে দিবেন আপনি এখন এই অমুক চিকিৎসকের সাথে যোগাযোগ করেন। সুতরাং আমার সম্মানিত পেশেন্টস বা রোগীদেরকে বলবো, চিকিৎসক যে নিয়মে ওষুধগুলো যতদিন খেতে বলবেন এবং যে ওষুধগুলো লিখে দিবেন সেই ওষুধগুলি ঠিক সময় মতো খেতে হবে এবং ওষুধের কোর্স শেষ করতে হবে। এবং চিকিৎসক যদি বলে দেন যে এই ওষুধগুলো খেয়ে এতদিন পরে এসে আমার সাথে দেখা করবেন তাহলে দ্বিতীয়বার এতদিন পর গিয়ে ওই চিকিৎসকের সাথে দেখা করা উচিত। কারণ যেসব কারণে চিকিৎসা নেওয়ার পরেও অসুখ ভালো হয় না বা রোগ ভালো হয় না তার মধ্যে একটি অন্যতম কারণ হচ্ছে চিকিৎসকের নির্দেশনা সঠিকভাবে না মানা। যেমন চিকিৎসক যদি বলে দেন এই ওষুধগুলো খেয়ে 14 দিন বা 1 মাস পর এসে আমার সাথে আবার দেখা করবেন, তখন অধিকাংশ পেশেন্ট যদি অসুখ ভালো হয়ে যায় তাহলে আর দ্বিতীয়বার চিকিৎসকের সাথে দেখা করতে চান না। এবং কিছু কিছু পেশেন্ট অসুখ ভালো না হলে এই চিকিৎসকের পরিবর্তে অন্য একজন চিকিৎসকের কাছে চলে যান। সুতরাং চিকিৎসা নেওয়ার পরেও রোগ ভালো না হওয়া এটি একটি অন্যতম কারণ। কিছু কিছু পেশেন্ট আছে র্যাপিডলি চিকিৎসক চেঞ্জ করতে অভ্যস্ত। যেমন এক চিকিৎসকের ওষুধ খেয়েছেন, কাজ হচ্ছে না, সাথে সাথে অন্য একজন চিকিৎসকের কাছে চলে যান এবং ওনার ওষুধ খেয়েছেন, কোনো কাজ হচ্ছে না এবং সাথে সাথে অন্য একজন চিকিৎসকের কাছে চলে যান। এই কাজটি কিছুতেই করা যাবে না। ধৈর্য ধরে চিকিৎসকের চিকিৎসা নিতে হবে এবং সম্পূর্ণ কোর্স শেষ করতে হবে এবং কোনো সমস্যা হলে দ্বিতীয়বার এই চিকিৎসকের কাছে আবার যেতে হবে বা যাওয়া উচিত। তিনি যদি মনে করেন অন্য একজন চিকিৎসক দেখানো উচিত তাহলে তিনি আপনাকে বলে দিবেন যে আপনি অন্য একজন চিকিৎসকের কাছে যান বা অন্য একজন চিকিৎসকের শরণাপন্ন হন। চিকিৎসা নেওয়ার পরেও অসুখ ভালো না হবার সর্বশেষ যে কারণটি বলবো সেটা হচ্ছে কোনো একজন পেশেন্ট একটু অসুস্থ হলেই সাথে সাথে 4-5 জন আত্মীয় স্বজন নিয়ে চিকিৎসকের চলে যান, কিন্তু পূর্বের প্রেসক্রিপশন বা কাগজপত্রগুলি কিছুই সাথে করে নিয়ে যান না বা নিতে ভুলে যান। চিকিৎসা নেওয়ার পরেও অসুখ ভালো না হবার অন্যতম একটি কারণ হচ্ছে কেউ অসুস্থ হলেই 4-5 জন রিলেটিভস বা আত্মীয় স্বজন নিয়ে চিকিৎসকের চলে যান, কিন্তু তার আগের কাগজপত্রগুলো বা আগের প্রেসক্রিপশনটা সাথে নিয়ে যেতে ভুলে যান বা মনে থাকেন। এমনটা কিছুতেই করা যাবে না। প্রয়োজন হলে 1-2 ঘন্টা পরে চিকিৎসকের কাছে যাবেন অথবা পরের দিন চিকিৎসকের সাথে যোগাযোগ করবেন, কিন্তু চিকিৎসকের কাছে যাবার সময় আপনার পূর্বের সকল চিকিৎসা রিলেটেড ডকুমেন্টস বা কাগজপত্রগুলো সাথে করে নিয়ে যাবেন আপনার সঠিক চিকিৎসার জন্য এবং আপনার রোগটি ঠিকভাবে ধরার জন্য। পূর্বের চিকিৎসা সংক্রান্ত সকল কাগজপত্র বা ডকুমেন্টস গুলো
অনেক সহায়ক ভূমিকা রাখবে। দর্শক, এতক্ষণ যে কথাগুলো বললাম বা যে নিয়মগুলোর কথা বললাম, এই নিয়মে যদি চিকিৎসা নিতে পারেন তাহলে চিকিৎসা নেওয়ার পরও অসুখ ভালো হয় না, এই সমস্যাটি হবে না বা অনেক ক্ষেত্রেই এই সমস্যাটি হবার চান্স কমে যাবে। সর্বশেষে আমার সম্মানিত পেশেন্টস এবং রোগীদেরকে একটা কথাই বলবো, চিকিৎসা দেওয়ার মালিক হচ্ছে ডক্টর এবং রোগ ভালো করার মালিক হচ্ছে আমাদের সৃষ্টিকর্তা। মনে রাখতে হবে, কোনো চিকিৎসক কোনো রোগীর খারাপ চান না বা মন্দ চান না। সব চিকিৎসকই চান তার চিকিৎসায় তার পেশেন্ট ভালো হয়ে উঠুক এবং পেশেন্ট সম্পূর্ণভাবে সুস্থ হয়ে উঠুক।